বন্ধুরা এই মুহূর্তে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এমন একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে খুব দ্রুত আমরা আলোচনা করব আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে। ভিডিওর শুরুতেই আমি তোমাদের জানিয়ে রাখি যে ফর্ম ফিল আপ নিয়ে বা যে আবেদন প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করছি সেটা অবশ্যই ব্যাংকে তোমরা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। মজার বিষয় যেটা, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী, তোমরা যারা বাংলা ভাষায় এতদিন পড়াশোনা করে এসেছো, তোমরা কিন্তু বাংলা ভাষায় এই পরীক্ষাটা দিতে পারবে। কাজে আমি তোমাদের প্রত্যেককে বলবো, তুমি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকো অবশ্যই কিন্তু তোমার ফর্ম ফিল আপটা করা উচিত। সমস্ত কিছু খুব দ্রুত আমরা জানবো। তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কী হওয়া প্রয়োজন, তোমার বয়স কত থাকা প্রয়োজন, কিভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার সময় তোমাকে কত টাকা ফিস পে করতে হবে, তোমাদের নিয়োগ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে, কি কি ধাপ আছে, পরীক্ষার কি সিলেবাস আছে, কোন বিষয় থেকে কত নম্বরে তোমাদের কোশ্চেন আসবে, যদি তুমি সরকারি চাকরিটা পেয়ে যাও পার মান্থ তুমি কত টাকা স্যালারি পাবে। চলো সমস্ত কিছু খুব দ্রুত জানা যাক। ঠিক আছে, দেখো হেডলাইন তোমরা দেখতেই পাচ্ছ, আইবিপিএস ক্লার্ক রিক্রুটমেন্ট 2022। তোমাদের অনেকের মনে হতে পারে দাদা আইবিপিএসটা কি? দেখো আইবিপিএস হচ্ছে একটা সংস্থা যাদের কাজ হচ্ছে আমাদের ইন্ডিয়ার মানে অল ওভার ইন্ডিয়া যত সরকারি যে ব্যাঙ্কগুলো আছে, মোটামুটি 11টা ব্যাংকের যে ক্লারিক্যাল পোস্ট আছে বা যে ম্যানেজারের যে পোস্টগুলো হয় সেই সমস্ত পোস্টের জন্য যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে সেই সংস্থার নাম হচ্ছে আইবিপিএস। কতগুলো ব্যাংকের জন্য কাজ করে এরা? 11টা ব্যাংকের জন্য কিন্তু লোক নিয়োগ করার যে কাজ সেটা হচ্ছে আইবিপিএস এর। ঠিক আছে, দেখো প্রথমে আমি লিখে রেখেছি অল ওভার ইন্ডিয়া, মানে কি অল ইন্ডিয়া মেল ফিমেল। এর মানে কি? এটা হচ্ছে অল ওভার ইন্ডিয়ার ভ্যাকান্সি। টোটাল ভারতবর্ষ থেকে যে কোনো রাজ্য এবং যে কোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, চলে আসছি আমরা নেক্সট পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ। টোটাল ভ্যাকান্সি কত, মোট সিট সংখ্যা কত? দেখো টোটাল ভারতবর্ষে যদি দেখি তাহলে মোট হচ্ছে 6035টা। অল ওভার ইন্ডিয়ার মোট হচ্ছে 6035টা। কিন্তু শুধুমাত্র তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের হিসাবে টার্গেট করো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সিট সংখ্যা আছে সেটা হচ্ছে 528টা। তুমি চাইলে কিন্তু অন্য রাজ্যের হয়েও আবেদন করতে পারো। ঠিক আছে, চলো সে দেখো নেক্সট পয়েন্ট, আমি তোমাদের আগেই বললাম আইবিপিএস টোটাল 11টা ব্যাংকের যে ক্লারিক্যাল পোস্ট আছে তার ভ্যাকান্সি বের করেছে, যাদের দায়িত্ব এটা। কী কী ব্যাংক আছে? যেমন ব্যাংক অফ বরোদা আছে, ইন্ডিয়ান ব্যাংক আছে, ইউকো ব্যাংক আছে, ইউনিয়ন ব্যাংক আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে। এই ধরনের টোটাল 11টা ব্যাংকে যে কোনো একটা ব্যাংকে তুমি কিন্তু ক্লারিক্যাল পদে সরকারি চাকরিটা পেতে পারো। ক্লারিক্যাল পদ মানে কি? আমরা যখন সরকারি ব্যাংকে যাই, তুমি নিশ্চয়ই যাও, সেখানে ধরো আমরা কোনো সময় টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়াচ্ছি, কোনো সময় টাকা তোলার লাইনে দাঁড়াচ্ছি, কোনো সময় আপ টু ডেট করার জন্য দাঁড়াচ্ছি, কোনো সময় এটিএমের জন্য কোনো প্রবলেম হচ্ছে, মানে ম্যানেজার ছাড়া বাকি আশপাশে যারা তোমরা দেখবে যে থাকে, ঠিক আছে, বিভিন্ন রকম কাজকর্ম করে কম্পিউটারে বসে বসে, তারাই হচ্ছে ক্লারিক্যাল পদ। আর যার জন্য এই ভ্যাকান্সিটা বেরিয়েছে। অর্থাৎ তুমি যদি চাকরি পাও তুমিও কিন্তু ব্যাংকে এই ধরনের কাজই করবে। ঠিক আছে, মানে কম্পিউটারে বসে অফিসিয়াল কাজ। চলে আসি আমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ডেট। দেখো ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তোমাদের জুলাই মাসের 1 তারিখ থেকে। অনলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটা হচ্ছে জুলাই মাসের 21 তারিখের মধ্যে তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আচ্ছা এক্সাম তোমাদের কোন মাসে হবে? মোটামুটি দুটো ধাপ থাকে, একটু পরে তোমরা বুঝতে পারবে। একটা এক্সাম হবে তোমাদের সেপ্টেম্বরে, নেক্সট ধাপে যে এক্সামটা থাকে সেটা হচ্ছে তোমাদের হবে হচ্ছে মোটামুটি অক্টোবরে। তবে পার্টিকুলার কোন ডেটে হবে সেটা কিন্তু এখনও জানানো হয়নি। সেপ্টেম্বর বা অক্টোবরে তোমাদের পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, চলে আসি আমরা ফিসের ব্যাপারে। তোমাকে অ্যাপ্লাই করার সময় কত টাকা ফিস পে করতে হবে? তার আগে বলি, তুমি যে অ্যাপ্লাই করবে তার যে লিঙ্ক, সেই লিঙ্ক তোমাদের সুবিধার জন্য কিন্তু, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লাই করার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে এই মধ্যে দাঁড়িয়ে যে অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়েছে তার লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া হবে, তুমি অবশ্যই একবার চেক করে নিও। ঠিক আছে, আচ্ছা ফিসের ব্যাপারে যদি বলি, তুমি যদি জেনারেল, ওবিসি বা ইডব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার জন্য ফর্ম ফিল আপের যে ফিস সেটা হচ্ছে 850 টাকা, অনেকটাই বেশি, কিছু করার নেই। ঠিক আছে, আচ্ছা যদি তুমি এসসি, এসটি বা পিএইচ ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের জন্য অনেকটা কম, তোমাদের জন্য মাত্র হচ্ছে 175 টাকা। এই হচ্ছে তোমাদের ফিসের ব্যাপারটা। ওকে, চলে আসি নেক্সট পয়েন্ট, তোমার বয়স কত হওয়া প্রয়োজন? দেখো যে বয়সটা আমি এখানে লিখেছি 20 থেকে 28, এটা কাদের জন্য? এটা হচ্ছে তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট। ঠিক আছে, এছাড়া তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি কিন্তু এক্সট্রা 3 বছরের ছাড় পাবে, অর্থাৎ 28-এর জায়গায় তোমার হয়ে যাবে ম্যাক্সিমাম 31। ঠিক একই রকমভাবে তুমি যদি এসটি বা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি বয়সী টোটাল 5 বছরের ছাড় পাবে। আশা করছি বুঝতে পারলে। চলে আসি আমরা নেক্সট পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট, তোমার শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান কী হওয়া প্রয়োজন? এডুকেশন কোয়ালিফিকেশান যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ তুমি যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে অনেকেই তোমরা প্রশ্ন করবে, দাদা আমার লাস্ট সেমিস্টারটা বাকি আছে, আমি কলেজে লাস্ট ইয়ারে পড়ছি, সেক্ষেত্রে আমি কি অ্যাপ্লাই করতে পারবো? অ্যান্সার হচ্ছে না, পারবে না। তোমাকে পুরোপুরি গ্র্যাজুয়েশন পাস করতে হবে, তাহলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, চলে আসি আমরা নেক্সট পয়েন্ট,
সিলেকশন অর্থাৎ তোমাদের নিয়োগ প্রক্রিয়ার কোন কোন ধাপ থাকবে। খুব সহজ দুটো ধাপ থাকবে, কোনো ইন্টারভিউয়ের ব্যাপার নেই বা কোনো রকম এক্সট্রা ঝামেলার কোনো ব্যাপার নেই, সিম্পল দুটো ধাপ। একটা হচ্ছে প্রিলি এক্সাম হবে বা সিবিটি 1 ধরতে পারো, প্রিলি এক্সামের পর আরেকটা এক্সাম হবে, সেটা হচ্ছে মেইনস এক্সাম, ঠিক আছে। আচ্ছা, প্রিলি এক্সামের কথা যদি ফার্স্ট আমি বলি, তোমাদের টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, অবশ্যই সিবিটি এক্সাম হবে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। কম্পিউটার বেসড টেস্ট মানে কি, যে সেন্টার তোমার পড়বে সেই সেন্টারে গিয়ে তোমাকে কম্পিউটারে বসে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। ইংলিশ থেকে তোমাদের 30 নম্বরের কোশ্চেন আসবে, ম্যাথ থেকে তোমাদের 35 নম্বরের কোশ্চেন থাকে, আর রিজনিংস থেকে তোমাদের 35 নম্বরের কোশ্চেন থাকবে। টোটাল 100 নম্বরের তোমাদের পরীক্ষা হবে। প্রত্যেকটা উত্তর সঠিক করার জন্য তুমি 1 করে পাবে, অর্থাৎ তোমাদের কি হচ্ছে 100 নম্বরের পরীক্ষা। পরীক্ষার টাইম থাকবে তোমাদের হচ্ছে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং আছে, নেগেটিভ মার্কিং হচ্ছে তোমাদের 0.25, মানে কি 4টে কোশ্চেন তুমি যদি ভুল করো তাহলে যত নম্বর পেয়েছো তার থেকে তোমাকে কিন্তু 1 নম্বর করে মাইনাস করে নেওয়া হবে। আচ্ছা, যেহেতু আমি তোমাদের পরীক্ষার সিলেবাসের ব্যাপারটা বললাম, এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে রাখি, খুব ভালো করে জায়গাটা বুঝবে। দেখো, তুমি ধরো এই ফর্মটা ফিল আপ করেছো, সেক্ষেত্রে এখানে দেখো কী কী আছে, ইংলিশ আছে, ম্যাথ আছে, রিজনিং আছে, এই ব্যাপারগুলো আছে। তো এগুলো শুধুমাত্র তো ফর্ম ফিল আপ করলে হবে না, তোমাকে প্রিপারেশনও নিতে হবে। তার জন্য আমরা কিন্তু একটা বড় উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে সব থেকে কম সব থেকে ভালো। মানে কি, আমাদের উদ্দেশ্য এটাই, ন্যূনতম ফিস মানে অল ওভার ইন্ডিয়ার যেটা কেউ দিতে পারবে না, আমরা সেই ফিসের মাধ্যমে একদম যাতে গরিব ছাত্রছাত্রী তোমরা যারা আছো, যাদের আর্থিক অবস্থা ভালো না, তারাও যাতে বাড়িতে বসে একদম সঠিকভাবে ভালো মতন সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে পারো, তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। সেটা হচ্ছে তোমরা অবশ্যই কী করবে, এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমাদের ইউরস্টাডি যে অ্যাপ আমরা লঞ্চ করেছি তার লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই তুমি অ্যাপ ডাউনলোড করবে। অ্যাপ ডাউনলোড করার পরে কি করবে, কিছু ফ্রি ক্লাস আছে, ডেমো ক্লাস আছে। সাপোজ যদি আমি ম্যাথের কথা বলি, অঙ্কের কোর্সের কথা বলি, অঙ্কের কিছু ফ্রি ক্লাস আছে। ফার্স্ট কাজ তোমার কি, ফ্রি ক্লাসগুলো দেখা। তোমার ফার্স্ট এটা দেখতে হবে যে আমার পড়ানো তুমি সঠিকভাবে বুঝতে পারছো কিনা, বা আমি তোমাকে বোঝাতে পারছি কিনা, বা তুমি যেমন চাইছো তেমন তুমি মনের মতন আমার থেকে পাচ্ছ কিনা, ঠিক আছে। ঠিক একই রকমভাবে ইংলিশেরও কিন্তু আমাদের কোর্স আছে, ইংলিশেরও কিছু ফ্রি ডেমো ক্লাস দেওয়া আছে। আমরা যে কোর্সগুলো এই মুহূর্তে লঞ্চ করেছি সেগুলো হচ্ছে সব ফাউন্ডেশন কোর্স, অর্থাৎ কোর্সের প্রত্যেকটার আমি নাম রেখেছি হচ্ছে 0 to Pro। কেন নাম রেখেছি জানো? দেখো, কথার মধ্যে তুমি বুঝতে পারছো, অর্থাৎ আমি ধরে নিচ্ছি তুমি অঙ্ক বা ইংলিশের যে কোনো একটা সাবজেক্টে খুব কাঁচা, তুমি মানে মোটামুটি ছোটোবেলা থেকে অতটা ভালো ছিলে না, এখন তুমি সিরিয়াস, তুমি চাইছো যে আমি ভালো করে পড়াশুনো করবো। সেক্ষেত্রে একটু হাই লেভেলের কোশ্চেন তোমার সামনে যখনই আসছে, তোমার কিন্তু মাথার উপর দিয়ে যাচ্ছে, তুমি বুঝতে পারছো না। তার জন্য আমরা এই উদ্দেশ্য নিয়েছি 0 to Pro ব্যাচের মেন উদ্দেশ্য হচ্ছে যারা বিশেষ করে অঙ্ক বা ইংরেজিতে খুব কাঁচা, একদম বেসিক থেকে আমরা একদম গোড়ার থেকে ধরে ধরে বেসিক কনসেপ্ট আগে ক্লিয়ার করব, তারপরে তোমাদেরকে শর্টকাট টেকনিক শেখাবো, এবং পার্টিকুলার এক একটা অধ্যায় ধরে ধরে আমরা এগোবো, এবং এক একটা অধ্যায় কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রিভিয়াস ইয়ারগুলোতে পার্টিকুলার ওই অধ্যায় থেকে যত রকমের প্রশ্ন এসছে সেই ধরনের প্রশ্ন আমরা কিন্তু সলভ করব। সাপোজ যদি একটা উদাহরণ দিই আমি তোমাকে, ধরো ইংলিশের ক্ষেত্রে টেন্স, তোমার টেন্স পুরো ভালো মতন বোঝা হয়ে গেল, প্রত্যেকটা ভাগ ভালো মতন বোঝা হয়ে গেল। তারপরে আমরা কি করব, টেন্স থেকে বিগত 10-15 বছর ধরে বিভিন্ন এক্সামে কী ধরনের কোশ্চেন এসছে সেই ধরনের কোশ্চেন আমরা সলভ করব। ঠিক একই রকমভাবে অঙ্কের ক্ষেত্রে ধরো প্রফিট অ্যান্ড লস খুব ভালো করে আগে আমরা করব, ভালো করে আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করবো, ভালো করে বুঝবো কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, এই বিষয়গুলো আমরা আগে জানবো। তারপরে আমরা কী করবো, পার্টিকুলার ওই অধ্যায় থেকে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় কী ধরনের কোশ্চেন বিগত বছরগুলোতে এসছে টাইপ ওয়াইজ সহজ থেকে আমরা আস্তে আস্তে কঠিনের দিকে এগোবো, ঠিক আছে। তো তোমাদের অবশ্যই প্রত্যেকটা আমি বলবো যে আমি তোমাদেরকে এটুকু প্রমিস করতে পারি বা এটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি, তোমরা আমাদের তরফ থেকে যে জিনিসগুলো পেতে চলেছো হয়তো তোমরা অল ওভার ইন্ডিয়ায় কোথাও পাবে না। আমাদের উদ্দেশ্য এটাই, সব থেকে কমে সব থেকে ভালো জিনিস তোমাদের কাছে দেওয়া, ঠিক আছে। তো অবশ্যই ইউরস্টাডি অ্যাপ ডাউনলোড করে, এই মুহূর্তে অফারও চলছে, তোমরা কিন্তু অ্যাপ ডাউনলোড করার পর একটা কন্ট্যাক্ট নাম্বার পাবে। যদি ম্যাথ কোর্স বা ইংলিশ কোর্স সম্বন্ধে কোনো রকম তথ্য তোমার জানার থাকে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে তুমি কল করতে পারো, বা তুমি কিন্তু হোয়াটসঅ্যাপে জানতে পারো, ঠিক আছে। যাই হোক, চলে আসছি আমরা নেক্সট পয়েন্ট। দেখো, মেন্স এক্সাম। দেখো, প্রিলি এক্সাম এই 100 নম্বরে তুমি দেবে। 100 নম্বরের পরীক্ষা দেওয়ার পরে তুমি কেমন পরীক্ষা দিচ্ছ তার উপর থেকে একটা মেরিট লিস্ট তৈরি হবে। সেই লিস্টে যদি তোমার নাম চলে আসে তাহলে তুমি পরের পরীক্ষা দিতে পারবে, নাহলে তুমি টাটা বাই বাই, তোমার পরীক্ষা দেওয়া হবে না, ঠিক আছে। ধরে নিচ্ছি তোমার নাম চলে আসছে, মেরিট লিস্ট অনুযায়ী তুমি পাস করে গেছো, ঠিক আছে। তাহলে তোমাকে ডাকা হবে মেন্স এক্সামে। মেন্স এক্সাম কত নম্বরের পরীক্ষা হবে? মেন্স এক্সাম হয়ে যাবে 200 নম্বরের পরীক্ষা। কী কী আছে? জেনারেল অ্যাওয়ারনেস আছে 50টা কোশ্চেন 50 নম্বর, জেনারেল ইংলিশ থেকে তোমাদের 40টা কোশ্চেন 40 নম্বর থাকবে, রিজনিংস থেকে এবং কম্পিউটার থেকে তোমাদের 50টা কোশ্চেন 60 নম্বরের থাকবে, অঙ্ক থেকে তোমাদের 50টা কোশ্চেন 50 নম্বরের থাকবে। আরেকটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি,
এই যে কোর্সগুলো আমরা লঞ্চ করেছি না, সে তুমি ব্যাংকের জন্য প্রিপারেশন নাও, কি তুমি কলকাতা পুলিশ নাও, কি তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ নাও, কি তুমি এসএসসির জন্য নাও, যার জন্য তুমি নাও না কেন, পুরো 45টা অধ্যায় তোমাদের কিন্তু ধরে ধরে কমপ্লিট করানো হবে। অর্থাৎ এক কথায় অঙ্কের যত সিলেবাস আছে সমস্ত কিছু কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে এই কোর্সের মাধ্যমে, একই রকম ইংলিশের ক্ষেত্রেও, ঠিক আছে। যাই হোক, দেখো মেন্স এক্সামে তোমাদের এই সাবজেক্টগুলো থাকছে। টোটাল তোমাদের 190টা কোশ্চেন, 200 নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষায় কিন্তু তোমাদের টাইম থাকবে 160 মিনিট এবং নেগেটিভ মার্কিং থাকবে 0.25। এই 200 নম্বরে তোমার পরীক্ষা হয়ে যাওয়ার পর আবার একটা ফাইনাল মেরিট লিস্ট বেরোবে এবং সেই লিস্ট অনুযায়ী যদি তোমার নাম চলে আসে তাহলে তুমি এক কথায় ধরে নাও চাকরিটা তুমি পেয়ে গেছো। লিস্ট কীভাবে বেরোবে? প্রত্যেকটা রাজ্য অনুযায়ী। কথার কথা তুমি ওয়েস্ট বেঙ্গলের জন্য অ্যাপ্লাই করেছো, ওয়েস্ট বেঙ্গলের জন্য আলাদা মেরিট লিস্ট বেরোবে বা আলাদা কাট অফ যাবে। সেই কাট অফ অনুযায়ী যদি তোমার নাম চলে আসে তাহলে তুমি কিন্তু চাকরিটা পেয়ে যাবে, ঠিক আছে। পরীক্ষার ভাষা আমি কিন্তু আগেই বলে দিয়েছি যে তুমি কিন্তু চাইলে অবশ্যই বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছ, ঠিক আছে। এরপরে চলে আসছে আজকে লাস্ট পয়েন্ট, স্যালারি। দেখো স্যালারির কথা যদি বলি, মিনিমাম তোমার পার মান্থ একদম শুরুতে স্যালারি তোমার শুরু হবে ইন হ্যান্ড 33,000 টাকা মতন। এরপরে যত তোমার টাইম বাড়তে থাকবে এটা বাড়তে 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 আস্তে আস্তে ম্যাক্সিমাম 75,000 টাকা অবধি তোমার কিন্তু পার মান্থ স্যালারির জায়গায় চলে যেতে পারে, ঠিক আছে। অর্থাৎ তোমরা আন্দাজ করতেই পারছো যে সমস্ত সরকারি ব্যাংকগুলোতে আমরা যাই সেই সমস্ত জায়গায় যারা অনেক দিন ধরে জব করছে বা যারা সিনিয়র পার্সন তাদের কিন্তু মোটামুটি তুমি আন্দাজ করে নাও মিনিমাম 40, 50, 60 এরকম কিন্তু তোমাদের অ্যাভারেজ একটা স্যালারি থাকে, ঠিক আছে। তো আমি তোমাদের প্রত্যেকে এটা বলবো যে তুমি যদি মিনিমাম গ্র্যাজুয়েট হয়ে থাকো অবশ্যই অ্যাপ্লাই করো। সিলেকশন হোক বা না হোক তোমার কিন্তু অভিজ্ঞতা হবে এবং সেই অভিজ্ঞতাকে তুমি কাজে লাগিয়ে পরবর্তীকালে কিন্তু আবার টার্গেট করতে পারবে, ঠিক আছে। আগে কিন্তু সবসময় এই সুযোগটা পাওয়া যেত না, তোমাদের ইংলিশ বা হিন্দিতেই পরীক্ষা দিতে হতো। এখন যেহেতু তুমি বাংলায় পরীক্ষা দিতে পারছো, ধরে নিচ্ছে এবারে তোমার হলো না, নেক্সট টাইম তুমি প্রিপারেশন নিয়ে ভালো মতন কিন্তু দিলেই তখন দেখা যাচ্ছে তুমি কিন্তু চাকরিটা পেয়ে যেতে পারো, ঠিক আছে। আর ব্যাংকের মতন একটা জায়গা একটু ভালো মতন প্রিপারেশন নিলে আশা করছি তুমি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই যারা এখন নিউজ স্টাডি অ্যাপ ডাউনলোড করোনি, অ্যাপ ডাউনলোড করো। আমি কাউকে বলবো না কোর্স জয়েন করতে, শুধু এটুকুই বলবো যে ফ্রি ক্লাসগুলো দেখো, যদি তোমার ভালো লাগে তারপরে তুমি ভেবে দেখো। আমরা এটুকু তোমাকে প্রমিস করতে পারি যে 100% তোমাকে সরকারি চাকরি পেতে একটু হলেও হেল্প করতে পারবো। তো এই ছিল সম্পূর্ণ পুরো বিষয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।